যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের ওপর, কিন্তু পশ্চিমারা সফল হতে পারেনি। যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধকতা থামাতে পারেনি ইরানের জয়যাত্রা। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, অস্ত্র উৎপাদনে ইসলামী প্রজাতন্ত্রের অসাধারণ সাফল্য প্রমাণ করে যে একটি জীবন্ত জাতি নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করতে পারে। ইরানের শ্রম সপ্তাহ উপলক্ষে সারা দেশ থেকে আসা শ্রমিক দলকে স্বাগত জানানোর সময় আয়াতুল্লাহ খামেনি এই মন্তব্য করেন। খামেনি বলেন, ইরান বিরোধী নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল ইসলামিক প্রজাতন্ত্রকে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার লাইনে দাঁড়াতে বাধ্য করার জন্য একটি আঁটোসাঁটো জায়গায় স্থাপন করা, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা, ইসলামী উদ্যোগ এবং ইসলামী ইতিহাস সম্পন্ন একটি মহান জাতি কোনোভাবেই এই ধরনের গুন্ডামিকে স্বীকার করবে না। আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন, একটি জীবন্ত জাতি শত্রুর শত্রুতা থেকে নিজেদের জন্য সুযোগ তৈরি করে, যার একটি স্পষ্ট উদাহরণ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অস্ত্র সেক্টর। অন্যান্য খাতে চাপ সত্ত্বেও দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে। আমেরিকা ও পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো ইরানি জাতিকে নতজানু করতে ব্যর্থ হবে বলে উল্লেখ করেন খামেনি, কারণ ইরান সীমান্তের বাইরে থেকে সাহায্যের আশা করেনি। এই চেতনাকে আরও মজবুত করা দরকার। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, তাদের নিষেধাজ্ঞার উদ্দেশ্য কি? তারা পারমাণবিক অস্ত্র এবং মানবাধিকারের কথা বলছে। এটা মিথ্যাচার, এগুলো কিছু নয়। সন্ত্রাসবাদকে সমর্থন করা হচ্ছে। এই অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তাদের দৃষ্টিতে সন্ত্রাসবাদী কারা? গাজাবাসীরা কি সন্ত্রাসী? গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মৃত্যুর মিছিল অব্যাহত। গাজা যুদ্ধ প্রসঙ্গে খামেনি বলেন, আমেরিকা ও ইউরোপের মতে গাজার জনগণ সন্ত্রাসী। একটি শয়তান, দখলদার ও অবৈধ সরকার মাত্র 6 মাসে প্রায় 40,000 মানুষকে হত্যা করেছে। এর মধ্যে শিশু রয়েছে কয়েক হাজার। এরপরও তারা সন্ত্রাসী নয়, কিন্তু যারা প্রতিনিয়ত বোমা হামলার মধ্যে রয়েছে তারা সন্ত্রাসী। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ক্ষেত খামার, ঘরবাড়ি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যাচ্ছে যাতে উপশহর নির্মাণ করতে পারে। ফিলিস্তিনিরা তাদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া বাড়িটি রক্ষা করার চেষ্টা করছে। সে কিভাবে সন্ত্রাসী হতে পারে? তারাই সন্ত্রাসী যারা তাদের উপর বোমা বর্ষণ করেছে। ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ নেতা। পশ্চিমাদের প্রশ্ন, কেন ফিলিস্তিনিকে সমর্থন করে? এর জবাবে খামেনি বলেছেন, শুধু ইরান নয়, আজ সারা বিশ্ব ফিলিস্তিনকে সমর্থন করছে। ইউরোপের রাস্তায়, ওয়াশিংটনে, নিউ ইয়র্কে মানুষ ফিলিস্তিনের সমর্থনে মিছিল করছে, কারণ তারা প্রতিরোধী, তারা জুলুমের বিরুদ্ধে।